24-এর অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে। আসিফ মাহমুদ সে কেন সুইজারল্যান্ডে গিয়েছিল, সুইজারল্যান্ডে কেন যায় আমরা জানি না। সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে যেতে হয়। আপনারা উপদেষ্টাদের পিছনে একটু লাগেন, একটু দেখেন, তদন্ত করেন। আপনারা তো আসিফ মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা, এদের পিএস এপিএস নিয়ে বলছেন। তো পিএসরা হলো অনেক অপরাধ করছে, আমরাই এটা তুলে ধরেছি, এখানে ব্রিফিং করেছি ওয়াসার দুর্নীতি নিয়ে, প্রশাসক নিয়োগে দুর্নীতি, ডিসি জেলা প্রশাসক নিয়ে দুর্নীতি। তো পিএস এপিএসরা তারা কি উপদেষ্টার কনসার্ন ছাড়া কাজ করতে পারে? আমার জিজ্ঞাসা। আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, দেখেন, আমরা এই লোকটাকে ধরছিলাম। দেখেন, এটা যমুনা টিভিতে নিউজ হয়েছিল। সচিবালয়ের স্টিকারযুক্ত গাড়িতে 2 কোটি টাকা ভর্তি সিমেন্টের বস্তা সহ 3 জনকে আটক করা হয়। এই লোকের নাম হলো মাসুদ। বুঝতে পারছেন? একে আমরা আটক করছিলাম। সিমেন্টের বস্তায় 2 কোটি টাকা কেন বলেন তো? ও গণ অভ্যুত্থানের পরে 8 আগস্টে এই টাকা নিয়ে পালাচ্ছিল। ওকে আমরা ধরছিলাম, ধরে সেনাবাহিনী দিছিলাম। ঠিক আছে? তো এই লোকটাকে আসিফ মাহমুদের দপ্তর থেকে কাজ দেওয়া হয়েছে। দেখেন, এদিকে আসেন, আমি দেখাচ্ছি। এই দেখেন, তার কোম্পানির নাম হলো লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, 7 সাউথ কল্যাণপুর, মিরপুর। এই প্রতিষ্ঠানকে 8 বিভাগের 48 জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সে এই কাজটা দিয়েছে। এই কাজের ভ্যালু কতটুকু? আমি বেসিসে কথা বলেছি, বেসিসের প্রতিনিধিরা বলছে এই কাজের ভ্যালু 413 কোটি টাকা। এইটা, এই যে চোর ধরা পড়ছে, দেখেন কতগুলো টাকা নিয়ে এই লোকটাকে এই কাজটা দেওয়া হয়েছে। এই লোকটা, আমরা যে তথ্য পাচ্ছি 413 কোটি টাকা, কিন্তু এটার আবার নিউজটা হয়েছে সময় নিউজে। দেখেন এই কাজের ভ্যালু, আসিফ মাহমুদ নিজে বলছে যে কর্মসংস্থান বাড়াতে 48 জেলায় প্রশিক্ষণ ফার্ম নিয়োগ, এটাকে 297 কোটি টাকা। এই যে দেখেন, একটু কাছে আসেন, এটা হলো সময় টিভির নিউজ। এই যে 297 কোটি টাকা দিছে। ঠিক আছে? এই যে উপদেষ্টা আচ্ছা সংক্রান্ত বৈঠকে জানা গেছে শিক্ষিত বেকার যুবক নারীদের ফ্রিল্যান্সিং এর জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন, এই যে 297 কোটি টাকা দেখা যাচ্ছে এখানে। দেখেন, 297 কোটি টাকা, 16,23,600 টাকা। এটা উপদেষ্টা আসিফ মাহমুদ। দেখেন, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ঠিক আছে? লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এই প্রতিষ্ঠানকে এইটা অনুমোদন দেওয়া হয়েছে। ঠিক আছে? এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখেন, কাছে আসেন। দেখেন, এই যে একজন, দেখেন লিগ্যাল নোটিশ পাঠিয়েছে যে কেন এই প্রতিষ্ঠানকে, যারা এরকম ভাবে টাকা সহ ধরা পড়েছিল, তাদেরকে এত বড় একটা কাজ দেওয়া হলো। এই কাজটা 10-15টা ফার্মকে ভাগ করে দিতে পারতো। একটা প্রতিষ্ঠানকে 413 কোটি টাকার এই যে দিছে, এই যে লিগ্যাল নোটিশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার দিয়ে দিচ্ছি। আপনারা আসিফ মাহমুদের পিএস এপিএস এর পিছনে পড়ে আছেন, কিন্তু এই যে দেখালাম এত বড় একটা কাজ, এত বড় একটা কাজ এমন একটা প্রতিষ্ঠানকে দিয়েছে যে এরকম সিমেন্টের বস্তায় টাকা নিয়ে ধরা খেয়েছিল। আমরা এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটা ছোট কথা বলি। 1971 সালে আমাদের যে বিপ্লব, আমাদের যে বিজয়, এটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল 72 সালে এসে। হ্যাঁ, আওয়ামী লীগের লুটপাটের কারণে। আর এই আপনার হলো 24-এ এসে 24-এর অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে। প্রাডো গাড়িতে চড়ছে, এটা চলছে। আমরা তো দেশের জন্য একটা লড়াই করেছি, এদেশে অনেক মানুষ মজলুম হয়েছে, মারা গেছে, নিরীহ অবস্থায় রয়েছে। সেই পরিস্থিতিতে এরা আছে, একটা মজায় আছে। আমি একটা আজকে জিজ্ঞাসা করব, আসিফ মাহমুদ সে কেন সুইজারল্যান্ডে গিয়েছিল? সে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল? সে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল? সুইজারল্যান্ড, হোয়াই সুইজারল্যান্ড? হাওয়া খেতে গিয়েছিল? বাপের টাকা দিয়ে গিয়েছিল নাকি সরকারের টাকা দিয়ে গিয়েছিল? আমি জিজ্ঞাসা করছি আজকে। সুইজারল্যান্ডে কেন যায় আমরা জানি না। সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে যেতে হয়। আসিফ মাহমুদ সেই কাজে সুইজারল্যান্ড গেছে কিনা আজকে আমি জিজ্ঞাসা করছি। এই যে লার্নিং অ্যান্ড আর্নিং কোম্পানি টাকা সহ ধরা খেয়েছে, এই লোকটাকে যে আবার একটা প্রকল্প দিয়েছে মাসুদ সাহেবকে। ঠিক আছে?
ওকে কাজ দিয়ে 413 কোটি টাকা 297 কোটি টাকার কাজ দিয়ে কোনো কমিশন নেয়নি আসিফ মাহমুদ। এখন পর্যন্ত আমাদের কাছে হিসাব আছে 25 কোটি টাকার একটা লেনদেন এখানে করেছে, এবং এই কাজটা পরবর্তী ধাপে ধাপে যখন অর্থায়ন হবে তখন সে আরো অতিরিক্ত টাকাগুলো পাবে। কেন কেন আমরা জিজ্ঞাসা করছি। আপনারা উপদেষ্টাদের পিছনে একটু লাগেন, একটু দেখেন, তদন্ত করেন। হ্যাঁ, দুদক উপদেষ্টাদের পিএস এপিএস এর বিরুদ্ধে তদন্ত করার জন্য দিল, এটা তো ধরেই ফেলছি, আর কি ধরবেন? কি ধরবেন? ধরার কিছু আছে? কিছু নাই তো। এখন এরা কাদের ক্ষমতায় এই কাজগুলো করছে? হ্যাঁ, তাদের বিষয়ে কিছু বলেন। কেন বলছি? যেদিন বলল আগস্ট 23 আগস্টে আসিফ মাহমুদ বলল যে ত্রাণের জন্য 1 মাসের বেতন সে দিয়ে দিবে, 3 তারিখে গিয়ে সে স্যামসাং S24 না 25 আলট্রা সে ফোন ব্যবহার করছে। কই থেকে পেল? আমি জিজ্ঞাসা করছি। আসিফ মাহমুদের এলাকার মানুষগুলো জানে এইখানে কিভাবে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করেছে সে, সবাই জানে। এই বিষয়টা আজকে লুকানোর না। হ্যাঁ, তো আমরা এই জন্য লড়াই করেছি। এই দেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা মজলুম তারা সামনে নেতৃত্ব দেবে। তারা কষ্ট করেছে, দেশের জন্য খেটেছে, তাদের ক্রস ফায়ারে মরেছে তাদের লোকেরা, তারা গুম হয়েছে, বছরের পরে বছর জেলে থেকেছে এই মজলুম মানুষগুলো। আর একটা নেতৃত্ব দেবে কারা? জুলাই গণ অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা থাকবে। কই, এখানে তো একজন আহত মানুষকে তার তো ক্ষমতায়ন দেখলাম না, একজন নিহতের ক্ষমতায়ন দেখলাম না, তার পরিবারের ক্ষমতায়ন দেখলাম না, তাই না? 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তাই না? বলছে যে 865 জন নিহত সরকারি হিসাবে, আমরা হিসাব পেয়েছি 2000। আমরা বললাম স্বাস্থ্য উপদেষ্টাকে কেন এটা করেননি? বলতেছে সরকারের টাকা দেওয়ার সমর্থন নাই, এই জন্য লিস্ট বাড়ানো হয়নি। আরে ভাই, সরকারি হিসেবে যারা নিহত তারা সবাই থাকবে, তুমি টাকা দিতে পারবা না এই জন্য লিস্ট বাড়াবা না, এটা কোন যৌক্তিকতা? 16 কোটি মানুষ 10 টাকা করে কন্ট্রিবিউট করলে 160 কোটি টাকা হয়। এদেশের মানুষ এই জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহত ওদের জন্য মাথা পিছু 100 টাকা করে দিতে পারবে না? 100 টাকার লোড নিতে পারবে না? কেন নিতে পারবে না? এই যে ব্যাংক লুটগুলো হয়েছে, হ্যাঁ, এসালম গ্রুপ লুট করেছে, কত গ্রুপগুলো লুট করেছে, কই সেই ব্যাংকগুলো বাঁচাতে গিয়ে আপনারা তো টাকা প্রিন্ট করে দিছেন না? ব্যাংকে টাকা প্রিন্ট করে দিছেন না? দিছেন। ব্যাংক লুটেরা লুট করছে, আপনারা এসে সেই ব্যাংকগুলোকে আবার ব্যাকআপ দিছেন, তাই না? এই তো। তো এই ব্যাকআপটা আমাদের নিহত পরিবার আহত পরিবার তাদেরকে দিতে পারতেন না? কিছু টাকা প্রিন্ট করে 1,000 টাকা প্রিন্ট করা যেত না? আমাদের ডক্টর ইউনূস স্যারের 666 কোটি টাকা করের টাকা মাপ গেছে, তাই না? মাপ করছে তো, বেনিফিট পেয়েছে। বলতে পারতেন না যে এই গণ অভ্যুত্থানে আমি কি করছি না করছি সেটা তো একটা বিষয়, কিন্তু গণ অভ্যুত্থানের পরে আহত নিহতদের জন্য এই 666 কোটি টাকা যেটা সরকারকে কর দিতাম, এই করটা আমি দিয়ে দিলাম, সরকার এখন এটা আহত বা নিহতদের পরিবারকে দিত না? এটা করা উচিত ছিল না? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক বিরোধ রয়েছে, মতবিরোধ রয়েছে, এই আর কি। আমরা আমরা চেয়েছিলাম, দেশের মানুষ বিশ্বাস করেছিল একটা জায়গা থেকে আমরা হয়তো ভালো কিছু পাচ্ছি, ভালো কিছু পাবো, কিন্তু বিভিন্ন মিথ্যা আশ্বাস, গুজব, অহেতুক কাউকে মহান বানানো, এই বিষয়গুলোতে মানুষ আস্তে আস্তে যখন জানছে তখন আমরা যেরকম আমাদের যেরকম খারাপ লাগছে, মানুষও এরকম বলতেছে ধুরো কি হলো।